আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। 15ই আগস্ট প্রতি বছর কেন জাতীয় ছুটি থাকবে? কেন 15ই আগস্ট বাংলাদেশের কোটি কোটি মানুষ শোক পালন করতে যাবে? এই শোক তো একজন ব্যক্তির একটি পারিবারিক শোক। 1975 সালের 15ই আগস্ট ধানমন্ডির 32 নম্বর নামের পরিচিত একটি বাড়িতে তৎকালীন সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তা তৎকালীন সরকার প্রধান রাষ্ট্রপ্রধান শেখ মুজিবুর রহমানকে তার পরিবারের সদস্য সহ তাদেরকে হত্যা করে। এই হত্যাকে আমরা বিবেকবান মানুষ হিসেবে, একজন ইসলামিস্ট ব্যক্তি হিসেবে কখনোই সমর্থন করতে পারি না। আমরা চাই বিচারের মাধ্যমে বিচার করা। নারী শিশু সহ এত লোককে হত্যা করা আমরা সমর্থন করি না। তো এটা কষ্ট আমাদের যাদের বিবেক আছে, অন্তর আছে, সবারই লাগে। ছাত্র জীবনে 1996 সালে আমি ধানমন্ডির 32 নম্বরে পরিদর্শন করেছিলাম। স্কুল থেকে আমরা গিয়েছিলাম। শিশু রাসেলের রক্ত ভেজা শার্ট দেখে কষ্ট পেয়েছিলাম। এই কষ্ট যার হৃদয়ে আছে সকলের। কিন্তু এই হত্যাকাণ্ড কেন ঘটেছিল আপনারা জানেন? 1975 সালের আগে এই এই বাংলাদেশে গণহত্যা চালিয়েছিল তৎকালীন সরকার প্রধান রাষ্ট্রপ্রধান শেখ মুজিবুর রহমান, তার ভাগ্নে শেখ মনি এবং তার আত্মীয় স্বজন লোকজন গণহত্যা চালিয়েছিল রক্ষী বাহিনী, নীল বাহিনী, লাল বাহিনী, মুজিব বাহিনী গঠন করে। নারী নির্যাতন করেছিল। সেনাবাহিনীর কর্মকর্তা মেজর ডালিমের ওয়াইফকে তুলে নিয়েছিল। ব্যাংক ডাকাতি করেছিল। গণতন্ত্রকে হত্যা করেছিল। গণতন্ত্র হত্যা করে এখন একতন্ত্র করেছিল। বাকশাল ক্যাম্প করেছিল। বাক স্বাধীনতা ছিল না। সকল গণমাধ্যম বন্ধ করে দিয়েছিল তার নিজের কয়েকটা সাপোর্টার ছাড়া। অর্থাৎ বিভীষিকাময় একটি পরিস্থিতি তৈরি করেছিল। লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা গিয়েছিল। চরম লুটতরাজ চালিয়েছিল সেই সময় আওয়ামী লীগ সন্ত্রাসী সরকার। গণহত্যা চালিয়েছিল জাসদের উপরে, সাধারণ মানুষের উপরে। এই চরম পরিস্থিতির মধ্যে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। সেনাবাহিনীর কয়েকজন মানুষ তার পরিবারের লোকজনকে হত্যা করেছে। এই জন্য কেন সরকারি ছুটি হতে যাবে 15ই আগস্ট? এজন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী, কারোর কষ্ট পাওয়ার কিছু নাই। এই সরকারি ছুটি কেন থাকবে? কেন হাজার হাজার কোটি টাকা প্রতিদিন লোকসান হবে? সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার এটাকে বন্ধ করে দিয়েছে, এই ছুটি স্টপ করেছে। এটা একটি ভালো কাজ করেছে। আসসালামু আলাইকুম।